নাও তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, লোকজন চলে আসবে। এই শোনা, আমি না পাড়ার কিছু লোককে খেতে আসতে বলেছি। মা কেন? আরে বাবা, দুলাল আর হংসিনী ঘরের মধ্যে আসবে যাবে, পাড়ার লোকের সামনে দিয়ে ঘুরঘুর করবে, সবাই জানবে ওদের বিয়ে হয়েছে, আমরা কাউকে কিছু বললাম না, নিন্দে হবে না। ওই জন্য কয়েকজনকে বলেছি এসে খেয়ে যাক। আরে বিয়ের আনন্দ অনুষ্ঠান মানুষ কেন করে? লোকজনকে খাওয়াবে বলেই তো করে। ভালোই করেছো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি সেজে নিচ্ছি। হ্যাঁ সেজে না, ওখানটা সোনা, ওমা তুই এখানে, আর আমি তোকে। ওমা, লোক এসছে বুঝে সাজাতে নতুন বউকে? মা এনেছে। শোনো না, যখন ওকে এত সাজাগুজনো করানো হচ্ছে, তাহলে আমরাও হালকা করে সাজগোজ। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছিস। তোমরা এখন এখানে থাকবে? ওমা, নতুন বউকে সাজানো হবে, একটু দেখবো না বড়দি? আরে বাবা, ওদের তো কিছু দরকারও লাগতে পারে, আমরা দুজনে সব ম্যানেজ করে নেবো। দরকারে লাগবে শুনে আমার টেনশন হয়ে যায়, জানো তো। দেখেছো অমনি তুমি? দেখো একটা কথা শোনো, তুমি হলে ওর বড় জার, তুই হলি ছোট কাকি, বুঝতে পেরেছিস? তোকে কাকিমা বলে ডাকবে, তোমাকে দিদি ভাই বলে ডাকবে, সুতরাং সম্মান রাখার চেষ্টা করবে, কেমন? আরে বড়দি, তুমি কিছু চিন্তা করো না, দেখেছিস তো সব সময় কিরকম টেনশন করে। ঠিক আছে, তুমি ঠিক করে সাজিয়ে গুজিয়ে দাও, আমি ওদিকটা দেখি। কোথায় যাচ্ছ? এদিকে এসো, এদিকে এসো। তুমি সাজবে না নাকি? আমি 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 কেন সাজবো? মানে তোমাকে সাজতে হবে। মায়েরা সাজে নাকি? এই দাঁড়াও 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 দাঁড়াও। এই তুমি এর মধ্যে ঘি দিও না। না না, একদম ঠিক কথা বলেছে, একদম কি দেবো মানে আজকে সুন্দর করে সাজাবে, আমি কিছু জানি না। আরে বিয়ের পর থেকে দেখে আসছি এই এক তাঁতের শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। তা আমি কি বাড়িতে বেনারসি পরে ঘুরে পারবো? না, বেনারসি করতে তো বলিনি, যেটা বলতে চাইছি এদিকে এসো বলছি। মানে একটু সাজলেই না তোমাকে অসামান্য ভালো লাগে দেখতে। বিনুনির থেকেও বেশি ভালো লাগে। শোনো, আজকে আমি তোমাকে একটা ডিউটি দিচ্ছি। কি ডিউটি বলো তো? লক্ষ্মীদি যাতে ভালো করে আজকে সাজে, সেটা তোমার দায়িত্ব। মানে আমি আমি কি সাজাবো লক্ষ্মীদিকে? আমি কি করে সাজাবো? আরে তোমাকে সাজাতে কেন বলবো? তুমি জাস্ট খেয়াল রাখবে যাতে ভালো করে সাজে, যাতে খুব সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও 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 দাঁড়াও। দায়িত্ব দিয়েছে, বাড়িতে একটা আনন্দ ফুর্তি হচ্ছে, একটা দায়িত্ব তো নিতেই হবে। আফটার অল যার কারণেই আনন্দ ফুর্তিটা হচ্ছে, হ্যাঁ, তাকে যাতে আকর্ষণীয় দেখায়, সুন্দর দেখায়, হ্যাঁ, যাকে বলে অ্যাট্রাকটিভ লাগে, সে দায়িত্বটা তো কাউকে। এই লজ্জা পেও না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, তুমি একজন ডাক সাইটে সুন্দরী, এটা তো মানবে। এই ও বধূ সুন্দরী, শোনো, এই বাবা মা যা করে না। এই সময় নষ্ট হচ্ছে, তাড়াতাড়ি বসে বসে। তোমার পরে আমাদেরও সাজতে হবে না? এই শোনো, এই তাড়াতাড়ি ওকে সাজিয়ে দাও, তারপর তো আমরা সাজবো। বল, এই হ্যাঁ, একটু ভালো করে সাজতে হবে, বুঝতে পেরেছো? আশ্চর্য তো, এত বড় একটা গয়নার বাক্স এতক্ষণ ধরে খুঁজছি, আমাদের জাস্ট চোখেই পড়ছে না। মামুনি, তুমি একদম শিওর তো যে গয়নার বাক্সটা এই ঘরেই ছিল, এই আলমারিতেই ছিল? হ্যাঁ রে বাবা, চিনি যখন রাখছিল ওখানে আমি ছিলাম ওর সঙ্গে। ইনফ্যাক্ট তখন আমি ওকে এটাও বললাম, রঞ্জনার সঙ্গে বিয়ের সময় ওকে আমি এখান থেকে গয়নাগুলো বার করে দেবো। আচ্ছা, এমনটা তো হতে পারে যে বাবা বা দাদা ভাই গয়নাগুলো কোথাও নিয়ে গেছে, আমরা জানি না। আমার মনে হয় না। বাবা তো এই গয়নাগুলো পছন্দই করে না, তুই জানিস না, সবসময় বলে যে ওল্ড ফ্যাশন গয়না চিনি পড়বে না। এই গয়নাগুলো গেল কোথায়? সেটাই তো মাথায় ঢুকছে না দীপ্ত, তো বুঝতেই পারছি না। বমুনি, এমনটা নয় তো যে দিদিভাই নিজেই গয়নার বাক্সটা নিয়ে গেছে, আমাদের হয়তো জানানোর টাইম পাইনি। আরে ওর জিনিস ও এভাবে লুকিয়ে নিয়ে যাবে কেন? অত বড় বাক্স নিয়ে গেলে আমাদের ওর চোখে পড়তো না। না না, মানে দিদিভাই নিয়ে যাওয়াটাই তো একমাত্র লজিক্যাল এক্সপ্লেনেশন। নইলে কি গয়নাগুলো চুরি হয়ে গেল? বাড়ি ভর্তি এত লোক, কত বড় একটা গয়নার বাক্স, মানে জাস্ট চুরি হয়ে যাবে। বমুনি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, শুধু এটুকু জানি গয়নাগুলো যদি চুরি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এই ব্যাপারটা আমাদের একা হ্যান্ডেল করা ঠিক হবে না। বাবা আর দাদা ভাইকে জানাতেই হবে। না দীপ্ত, তাতে অন্য প্রবলেম হবে, বুঝতে পারছিস না? আবার কি প্রবলেম বৌমনি, এটাও জানাবো না? বাবা আর অব্র যদি শোনে না, কিছু না ভেবে চিনতে প্রথমেই দোষ দেবে দুলালকে আর লক্ষ্মীদিকে। একটু স্পষ্ট করে বলো সোনিয়া। আমিও শুনি। বলো সোনিয়া,
আমি আর বাবা জানতে পারলে কি প্রবলেম আছে? না মানে প্রবলেম আসলে ঘরটা এত অগোছালো হয়ে রয়েছে, কেউ দেখলে রাগ করতে পারে। আমি তাই দীপ্তকে বলছিলাম ঘরটা একটু ঠিকঠাক করে গুছিয়ে যদি গোছালে তাড়াতাড়ি দাঁড়িয়ে থাকে। ওয়েট ওয়েট, ঘরটার এরকম অবস্থা হয়েছে কেন? আর ওই লক্ষ্মীদি আর দুলাল এদের কথাই বা আসছে কেন? কি হলো সোনিয়া, পরিষ্কার করে বলবে? দাদা ভাই শোন না। তোর নাম সোনিয়া না তো? তুই চুপ করে থাক। বলো সোনিয়া। আসলে চিনির কথা খুব মনে পড়ছিল, তাই আমি আর দীপ্ত একটু ঘরটা পরিষ্কার করে রাখছিলাম। আসলে ওরই তো ঘর। ঘর পরিষ্কার? হাতে কোনো কাপড় নেই, ঝাঁটা নেই, ঘর পরিষ্কার করছে না? বিশুদা কোথায়? হ্যাঁ সোনিয়া, ভুলে যাও না আমি তোমার হাজব্যান্ড। তাই তুমি কোনটা সত্যি বলছো কোনটা মিথ্যে বলছো আমি সবটা বুঝতে পারি। আর লক্ষ্মী দিয়া দুলালের কথা কোথা থেকে এলো? আসলে আসলে কি? কি আসলে? ওইদিকে কি দেখছো? আসলে কি? উত্তর দাও। মা চিনির বিয়ের জন্য যে গয়নাগুলো রেখে গেছিলেন ওগুলো এই ঘরে আলমারিতে রাখা ছিল, এখন আর পাচ্ছি না। এবার আমি বুঝতে পারছি। আমার মনে হচ্ছে এই গয়নাগুলো লক্ষ্মীদির বাড়িতে আছে। দেখেছিস দাদা ভাই, এই জন্যই তোকে সব কথা জানানো যায় না। দেখ, আমি যতটা লক্ষ্মীদিকে চিনি, লক্ষ্মীদি কিন্তু চুরি করার মতো মানুষ নন। ঠিক তার উল্টো। মানে 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 ওই লক্ষ্মীদির বাড়ি, ওদের যা দশা বিকিরি তো। তাই ওরা যদি আমাদের বাড়ি গয়না চুরি করে আমি অবাক হব না। এবার বুঝতে পারছিস তো ওদের আসল মতলবটা কি? দাদা ভাই, এগুলো কি বলছিস তুই? চিনিকে নিয়ে পালানোর সময় ওই লোফারটা গয়নাগুলো নিয়ে পালিয়ে গেছে। বা এটাও হতে পারে চিনি তো খুব বোকা, তার উপরে মেয়ে, ইমোশনাল ফুল। ওই বাড়িতে গিয়ে আমাদের বাড়ির ব্যাপারে গল্প করেছে, আর ওরা ওকে কনভিন্স করেছে, কোনো গল্প বলেছে, সেই কথা শুনে ও আমাদের বাড়িতে এসে গয়নাগুলো নিয়ে চলে গেছে ওদের হেল্প করার জন্য। হতেই পারে। দাদা ভাই, আমি নিজেও ভেবেছিলাম যে দিদিভাই হয়তো গয়নাগুলো নিয়ে গেছে, কিন্তু ওই দিনের পর দিদিভাই আর এই বাড়িতে এলো কোথায়? সেদিনই তো এসেছিল, তারপরে তার এখানে আসেনি। ভাই তুই না খুব ছোট, বুঝবি না। এই ফাঁকটা অনেকদিন আগেই পাতা, এবার আমি বুঝতে পারছি। তা না হলে সেদিন অত সিকিউরিটি থাকা সত্ত্বেও দারোয়ান প্যারেলাল, রাইট, প্যারেলাল তো আমায় বলেছিল। শোনো না, বলছি যে আমরা মনে হয় ঠিক করে খুঁজিনি। ভালো করে দেখলে আমি শিওর গয়নাটা এই বাড়ি থেকেই পাওয়া যাবে। না সোনিয়া, গয়নাটা বাড়িতে নেই। অঙ্কটা মিলছে। মানে কি অঙ্ক? শুনে তোমার মনে আছে চিনি কিন্তু এই প্রথমবার লক্ষ্মীদির বাড়িতে যায়নি, এর আগেও একবার দার্জিলিং এর নাম করে ওদের বাড়িতে গেছিল। এই ঘটনাটা সেই সময় ঘটেছে। দাদা ভাই প্লিজ ক্লিয়ারলি বল না, কি ঘটনা? তোদের কাউকেই আমি বলিনি। আমাদের দারোয়ান পেয়ারে লাল আমায় বলেছিল আমাদের বাড়ির ঠিক পেছন দিকেও একটা আওয়াজ পেয়েছিল। ও যখন সেখানে যায় ও গিয়ে দেখে ওখানে কিছু নেই, একটা কুকুরকে দেখতে পায় ও। কিন্তু পরে যখন আমি বাড়িতে আসি ওর মনে হয় যে ওটা কুকুরের আওয়াজ হতে পারে না, ওখানে অন্য কেউ ছিল, অন্য কেউ বাড়িতে ঢুকেছিল। সে কি, তুমি
আমার বলনি তো সব কথা। শুনি সব কথা কি তোমায় বলতে হবে? তাছাড়া সেরম তো কিছু হয়নি, কোনো কিছু মিসিং যায়নি। আর আমি এই কথাটা বাবাকেও বলিনি, আমি শুধু লোকাল থানায় জানিয়েছিলাম। কিন্তু আজ আমি নিশ্চিত এই গয়না চুরির ঘটনাটা ওই দিনই হয়েছিল। দাদা ভাই, তুই এগুলো ইললজিক্যাল কনক্লুশন ড্র করছিস না? কি বেসিসে তুই এই সন্দেহটা করছিস বলতো? না ভাই, এবার যা করবে পুলিশই করবে। আর আমি জানি তুমি বা ও প্রমাণ ছাড়া আমার কথা বিশ্বাস করবে না, তাই আমি পুলিশ ফোর্স নিয়ে সোজা লক্ষ্মীদির বাড়ি চলে যাব। আর আমি নিশ্চিত গয়নাগুলো ওখানেই আছে। আরে কি হলো কি? আরে গান বাজনার লগ্ন পেরিয়ে যাচ্ছে। আরে গেল কোথায় সব পাত্র বাজে? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। ওই তো চলে এসছে। বসো বসো, এখানে বসো। কি লজ্জা লজ্জা মুখ করে দেখছো? বসো বউয়ের পাশে। এই ছোট কাকি, মেজো কাকি, চলো শুরু হয়ে যাক। এসো। নতুন বিয়ের ফুল, নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী। সত্যি লক্ষ্মী, এইভাবেও যে ছেলের বউ ভাতের অনুষ্ঠান করা যায় সেটা তোমাকে না দেখলে বিশ্বাসই হতো না। বাবা, আমি পুলিশকে অলরেডি ইনফর্ম করে দিচ্ছি। পুলিশ ডিরেক্ট ওই কলোনিতে যাচ্ছে, আমরা এখান থেকে ওখানেই যাব। বাবা প্লিজ আপনি একটু অব্রকে বোঝান না, এগুলো যাতে না করে। আজকে চিনির আজকে চিনির কি সোনিয়া? থেমে গেল কেন বলো?
আজকে চিনির কি? বউ ভাত বাবা, আজকে দিদিভাইয়ের বউ ভাত। আজকেই তুমি ওই বাড়িতে পুলিশ নিয়ে যাবে? হ্যাঁ, আজই তো আরো বেশি করে নিয়ে যাও। তুমি জানো তোমার মা মানে আমার স্ত্রী নিজের মেয়ের জন্য কিছু গয়না রেখে গেছিল, সে গয়না খুঁজে পাওয়া যাচ্ছে না, চুরি হয়ে গেছে। গিয়ে জানতে হবে যে কে চুরি করেছে। বাবা আমরা তো কনফার্ম জানি না গয়নাগুলো ওই বাড়িতেই আছে, তাহলে পুলিশ নিয়ে ওই বাড়িতে কি বেসিসে যাচ্ছে? এক্স্যাক্টলি, আর ওরাই বা গয়না চুরি করতে যাবে কেন? চুরি করার তো ওদের কোনো কারণ নেই। তাছাড়া বাবা, কোনো প্রমাণ ছাড়া এইভাবে কাউকে চোর বলে ট্যাগ করে দেওয়াটা তো ঠিক না। এতে তো অশান্তি বাড়বে আরো। সোনিয়া প্লিজ, তুমি না প্লিজ তোমরা একটু আমার কথাটা শোনো অভ্র, প্লিজ। ও প্লিজ সোনিয়া, অব্র আজ তোমার কথা শুনবে না। ওখানে পুলিশ যাবে, সার্চ করবে, গয়না থাকলে ওরা পেয়ে যাবে, আর কি, খুব সিম্পল। এক্স্যাক্টলি বাবা, আমাদের সন্দেহ হয়েছে, আমরা পুলিশকে ইনফর্ম করেছি। পুলিশ তাই ওদের বাড়িতে সার্চ করবে, ওরা তার বদলে কি করবে? আটকাবে? আটকা, দেখবো কত সাহস। পুলিশকে দেখে না ভয়তে সুরসুর করে সব সত্যি বলে দেবে। ইনফ্যাক্ট সোনিয়া, তুমি যদি আমার কথা বিশ্বাস করতে চাও তাহলে আমি সত্যি কথাটাই বলবো। মানে আমি আসলে জানি না যে ওরা চুরি করেছে কি করেনি, তবে যদি ওদের বাড়িতে গয়না পাওয়া যায় তাতেও আমার লাভ, আর যদি না খুঁজে পাওয়া যায় তাতেও লাভ। ইনফ্যাক্ট এটাকে ইস্যু বানিয়ে আজই আমার মেয়েকে আমি বাড়িতে ফেরত আনবো। কি গো, লুচিটা আনছো না? আরে এই তো তৈরি হয়ে গেছে, একটু গরম গরম নিয়ে এলাম। একটু দেখো, মেজো ছোলার ডালটা নিয়ে আয়। দিদি আমার হাতে। কি রে মোবাইল কুমারী, সারাক্ষণ মোবাইল নিয়ে ঘুরে বেড়াবি? একটু হাতে হাতে কাজ করতে ইচ্ছে করছে না? দেখছিস কাজের বাড়ি। ও তো মেজদি তো দিচ্ছে। মেজদি কত করবে একা? যা গিয়ে বেগুন ভাজাটা নিয়ে আয়। রূপসী বিয়ে বাড়ি করে দাও, বেশি করে দাও, কাজ করো প্লিজ। জিনিস তো নেই, ভালো লাগে না আমাদের। অনেক করে নাও। হ্যাঁ একটু ভালো করে নাও, ভালো করে। হ্যাঁ, সবাইকে একটা কথাই বলছি যে ছোট ছেলের বিয়ে কিছুই করতে পারিনি এত তাড়াহুড়োতে। যেটুকু ব্যবস্থা করেছি সবাই পেট ভরে খেও, কেমন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি একদম চিন্তা করব না, সবাই পেট ভরে খাবো। আরে যত ইচ্ছে পেট ভরে খাও, কোনো অনেক আছে কিন্তু, অনেক ভাজা হয়েছে। একদম। দেখো দেখো, পুরো লক্ষ্মী প্রতিমার মতো বৌমা হয়েছে, কি মিষ্টি দেখতে হয়েছে। সত্যি দুজনকে লাগছে একেবারে রাজ্যটক। আর বেশি কিছু নেই, বেশি করে নাও না, খাও না, কি অসুবিধা কি তো? আমার একমাত্র মেয়ে ওই বস্তি বাড়িতে পড়ে আছে, তুমি কি চাও আমার মেয়ে সারা জীবন ওখানে থাকুক? আমি যখন এই সুযোগ পেয়েছি আমি ওকে এক সেকেন্ডের জন্য ওখানে রাখবো না। আর অব্র যেখানে এতটা শোর হয়ে বলছে ওদের চুরিটা ধরা পড়বে, আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসবো। কোন চোরের বাড়িতে আমার মেয়ে থাকবে না। ভুলে গেছো তুমি সোনিয়া, তোমাদের সামনেই তো বলেছিলাম আমি যে 7 দিনের মাথা আমি আমার মেয়েকে ফেরত আনবই। আমি যখন সুযোগ পেয়েছি আমি তো যাব। আচ্ছা বাবা, ধরুন ওখানে গিয়ে গয়নাটা পাওয়া গেল, কিন্তু চিনি যদি তখন বলে যে গয়নাটা ও এনেছে নিজের ইচ্ছে, এটা তোর মায়ের দেওয়া গয়না বাবা, পুলিশ তো ওকেই সাপোর্ট করবে। নিজের মায়ের জিনিসের ওপর মেয়ের তো 100% অধিকার থাকবে। চিনি যাই বলুক সোনিয়া, ইট ডাজন্ট ম্যাটার। আমি তো পুলিশকে বোঝাবো যে আমার মেয়ের মাথাকে ওকে কনভিন্স করে মিথ্যে কথা বলাচ্ছে। এবার নিজের স্বামীকে বাঁচাতে গিয়ে আমার মেয়ে মিথ্যে কথা বলবে, এবং পুলিশকে বোঝাবো যে ওকে বোকা বানিয়ে মিথ্যে কথা বলানো হচ্ছে। আর যদি গয়না পাওয়া যায় তাহলে তো সব প্রবলেমের সলিউশন ওখানেই পেয়ে গেলাম, আর সিম্পলি প্রমাণ হয়ে যাবে যে ওরাই চোর। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ সোনিয়া, তুমি গয়না খোঁজাখুঁজি করছিলে বলেই ব্যাপারটা আমার মাথায় এলো।
এমন একটা সুযোগ কি করে আমি হাতছাড়া করি? অব্র, চলো। পুলিশ এতক্ষণে রওনা দিয়ে দিয়েছে। লেটস গো। কাম। সত্যি কত বড় মন হলে এত কিছু করা যায় না, তাও আবার এত কম সময়, এত কম সামর্থ্যে। এই বাড়িটার সবাই সবাইকে কি ভীষণ ভালোবাসে। এই বাড়ির সব অশান্তি যেন দূর করতে পারি আমি, আমার জন্য যেন আর নতুন কোনো সমস্যা তৈরি না হয়। আবার কি হলো? আরে খাবো যখন তুলো। মেজা তাকাবে না, রেগে আছে। ও লক্ষ্মীদি, এই লক্ষ্মীদি কি রে? হ্যাঁ, আমি তো শাশুড়ি হয়ে গেছি, আমাকে শাশুড়ি না বলে লক্ষ্মী। তোর ওসব ছাড়ো, তুমি আমার লক্ষ্মীদি মানে লক্ষ্মীদি ব্যাস। আর তুই আমার প্যাক প্যাক হাস। দেখো শাশুড়ি বৌমার এরকম সম্পর্ক খুব কমই দেখা যায়। ওরম করে বলো না গো, ও আমার বৌমার থেকে মেয়ে বেশি। এই যে নতুন বৌমা, উনি হচ্ছেন না পরি কাকিমা, ওই আমাদের গলির মুখে যে মিষ্টির দোকানটা, ওটা ওনাদের, যা প্রণাম কর। ও আচ্ছা। না না থাক, তুমি কপাল করে এরকম একজন শাশুড়ি মা পেয়েছো। এত কম সময়ে এত আয়োজন, সত্যি। আরে ছোট ছেলের বিয়ে বলে কথা, অনেক কিছু করার ইচ্ছে ছিল গো, এমন হুট করে বিয়ে করে ফেললো দুলাল, কিছুই করতে পারলাম না। কাকি, হ্যাঁ ও কাকি, এই তো বলছি সব ফুলান ভালো তো? হ্যাঁ গো, দেখছো এই ঘটনা এতক্ষণে এলো। ঠিক আছে, আমরা কাজে জায়গায় সেরে নি। বৌদি, এটা তোমার জন্য। খতন, তুমি এসব আবার কেন আনতে গেছো? বৌদি, দিল থেকে দিলাম, দেখে দাও। দুলাল দা, তুমি তো ওরা ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ রে ঘটন, একদম বরযাত্রীর মতো গিফট নিয়ে এখন খেতে এলি বল? সকাল থেকে যে কাকির হাতে হাতে একটু কাজ করে দিবি, সেসবে তুই নেই। ও কাকি, ঘতন নয় রতন, কবে যে তুমি ঠিক বলবে? ওই তো ঠিকই আছে, ঘটনই তোর নাম। আর ঠিক আছে, বলছি দুলাল দা, তোমার তো আর কোনো ভয় নেই। হ্যাঁ কেন রে? কেন? তোমার বউকে আমি আগের থেকে চিনি, বুঝলে? হেভি সাহসী কি বৌদি, তাই তো? সে তোমরা যাও না কি ফাইট, তোমার বৌদি ব্যাগ থেকে একটা কি বার করে ফুসফুস করে চোখে মারলো, ব্যাস সে গুন্ডারা সব পাহাড় পাহাড় ভাই সব পালিয়ে গেল। বলছি বৌদি, তুই চলে আর কোনো চিন্তা নেই, এবার লক্ষ্মী ভান্ডার খুলবো তো? বলবো তো, আবার আগের মতো তুমি লক্ষ্মী ভান্ডারের সমস্ত জিনিসপত্র নিয়ে আসবে, সবকিছু করবে আগের মতো, প্রমিস। প্রমিস।